আমার প্রিয় নবী মসজিদে নববীতে বসা, হঠাৎ করে জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বাহিরে দেখেন আপনার প্রিয়তম সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যায়। প্রিয় নবী, বিশ্ব নবী, জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, যার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, যার পরে পৃথিবীতে কোন নবী আসতে পারে না, জামানার শ্রেষ্ঠ পয়গম্বর জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, আবু যর গিফারি আমার সাহাবী, আমি চিনি, দুনিয়ার মানুষ চিনে, তুমি জিব্রাইল ফেরেশতা হইয়া আবু যর গিফারিকে কিভাবে চিনো? আমি তো চিনি আমার সাহাবী, দুনিয়ার সাহাবীরা চিনে তাদের বন্ধু, কাফেররা চিনে তাদের শত্রু। হে জিব্রাইল, তুমি কি করে চিনো? এটা আমার প্রশ্ন। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে জিজ্ঞেস করেন আবু যর গিফারিকে আমি চিনি কিনা? শুধু আমি নয়, আসমানে আল্লাহর হাজার কোটি ফেরেশতা রয়েছে, এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা আবু যর গিফারিকে চিনে না, সম্মান করে না। আসমানের সব ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে এবং প্রতিদিন সকাল বিকাল আপনার সাহাবী আবু যর গিফারিকে সালাম জানায়, সম্মান করে। ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে তো এমপি সাহেব যদি একটু কাউকে নাম ধরে বলে, ওনার ভাবের কারণে সমাজে জায়গা পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক। তৎকালীন সময়ে আমরা দেখেছি এমপির ড্রাইভার, এমপির ভাগিনা, তাদের পাওয়ারে এদেশের শিক্ষিত সমাজ, আলেম সমাজ, কোরআন পড়ুয়া, দিন প্রেমিক, ধর্মপ্রেমিক, ইসলাম প্রেমিক, রাষ্ট্রপ্রেমিক, তারা নির্যাতিত এবং নিপীড়িত হয়েছে। ঠিক না ভাই? ঠিক। আপনারা কি আওয়াজ করতে পারবেন না? আমরা পরিষ্কার বলতে চাই, মুমিন একদিকে, মুশরিক আরেক দিকে, মুনাফিক হলো মাঝখানে। মুনাফিকরা যেমন ইসলামের দুশমন, মুনাফিকরা আলেমের দুশমন, মুনাফিকরা রাষ্ট্রের দুশমন, মুনাফিকরা স্বাধীনতার দুশমন। তাই মুনাফিকরা স্বাধীনতার দুশমন, তার প্রমাণ হলো আসাদুজ্জামান কামালের দিকে তাকাইলে পরিষ্কার বোঝা যায় মুনাফিকরা আলেমের দুশমন, রাষ্ট্রের দুশমন, স্বাধীনতার দুশমন। ঠিক না বেটে? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আসমানে আল্লাহর যত কোটি হাজার কোটি ফেরেশতা রয়েছে, প্রতিটি ফেরেশতা আবু যর গিফারিকে চিনে এবং সম্মান করে। আমার নবী প্রশ্ন করলেন, ও জিব্রাইল, আমার সাহাবী আবু বকরের মতো সাহাবী রয়েছে, ওমরে ফারুকের মতো সাহাবী রয়েছে, ওসমানের মতো সাহাবী রয়েছে, আলীর মতো সাহাবী রয়েছে, কোন সাহাবীর ব্যাপারে আসমানের সব ফেরেশতারা সালাম জানাই, সম্মান করে, তুমি বলো নাই? আবু যর গিফারির ব্যাপারে কেন বলেছো সব সাহাবী সম্মান, সব ফেরেশতারা সম্মান করে? এর পিছনে রহস্য কি এবং কারণ কি আমাকে খুলে বলো, কেন সম্মান করে? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটি কারণে আবু যর গিফারিকে আসমানের সব ফেরেশতারা সালাম জানায়। এক নাম্বার কারণ হলো আপনার সাহাবী আবু যর গিফারি দুনিয়া বিমুখ সাহাবী, দুনিয়ার প্রতি তার কোনো মায়া নাই, দুনিয়ার টাকার প্রতি, ক্ষমতার প্রতি, চেয়ারের প্রতি, নেতৃত্বের প্রতি তার কোনো মায়া নাই, ভালোবাসা নাই। এজন্য আল্লাহ তারে ভালোবাসে, আসমানের সকল ফেরেশতারা তাকে ভালোবাসে, সম্মান করে। দ্বিতীয় নাম্বার যেই কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের সব ফেরেশতারা আবু যর গিফারিকে সম্মান করার কারণ হলো আপনার সাহাবী আবু যর গিফারি এমন কোন দিন অতিবাহিত করে না যেই দিন সে আল্লাহর কালামের সূরা ইখলাস তেলাওয়াত করে না। আমার নবী বলেন, ও জিব্রাইল, সূরা ইখলাস তেলাওয়াত করলেন আল্লাহ এত বেশি ভালোবাসে কেন? জিব্রাইল বলেন, গোটা কোরআনে যতগুলি সূরা আছে
সূরা ইখলাস এমন সূরা, মহান আল্লাহ পরিপূর্ণ সূরাটা তার নামে, তার সিফাত এবং গুণগান দিয়া ভরপুর করে দিয়েছে। সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব, 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, 10 বার পাঠ করলে জান্নাতে একটি বাড়ি আল্লাহ তার জন্য নির্মাণ করেন। ঈমানদার যারা, তাদের ঈমান হওয়ার পিছনে আল্লাহর পরিচয় যেই সূরাতে আল্লাহ নাজিল করেছেন, ওই সূরা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আর ফজিলত, এতে পরিষ্কার হয় ঈমানদারের প্রতি আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া কি পরিমাণ। ঈমানদারের প্রতি আল্লাহর দয়া রয়েছে, কাফেরের প্রতিও আল্লাহর দয়া রয়েছে। ঈমানদারের প্রতি আল্লাহর দয়া ইহকালে এবং পরকালে, কাফেরের প্রতি আল্লাহর দয়া শুধু ইহকালে, পরকালে। আর মুনাফিকের প্রতি আল্লাহর দয়া ইহকালেও নাই, পরকালেও নাই। সৃষ্টির সবচাইতে ঘৃণিত ব্যক্তি হলো যারা মুনাফিক। এবার আমরা পরিষ্কার প্রমাণ দিব, টাইম কম, কারা মুনাফিক, কারা মুমিন এবং কারা মুশরিক, এই 3টা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। মুমিনের পরিচয় যদি আপনারা চান, আমাদের বাংলাদেশের সকলেরই পরিচিত এবং প্রিয় আরেফ বিল্লাহ নানুপুর পীর সাহেব আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম, ওনার দিকে তাকাইলে বোঝা যায় ঈমানদার কেমন হয়। সারা বাংলাদেশের সকলেরই পরিচিত মসজিদ বাইতুল মুকাররমের খতিবের দিকে তাকালে বোঝা যায় ঈমানদার কাকে বলে। আল্লামা মামুনুল হকের দিকে তাকালে বোঝা যায় ঈমানের পাওয়ার, স্পৃহা কেমন হয়। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর দিকে তাকালে পরিষ্কার প্রমাণ পাওয়া যায় ঈমানদার কেমন হয়। আজিজুল হক ইসলামাবাদীর দিকে তাকালে বোঝা যায় ঈমানদার কেমন হয়। এবং সাখাওয়াত রাজির দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় ঈমানদার কেমন হয়। কারণ কারাগারে রুদ্ধ করে, বন্দী করে, 1000 দিন পর্যন্ত নির্যাতন নিপীড়ন করে, রিমান্ড দিয়ে তাদের অন্তর থেকে ঈমানকে বের করা যায় না, কিয়ামত পর্যন্ত যাবে না, যেতে পারে না। ঠিক না বা ঠিক? এই আপনাদের ঈমান এত দুর্বল কেন? ঈমানের ওয়াজ করে আপনারা জি ঠিক বলতে পারেন না? ঠিক না বা ঠিক? একটু জোরে আওয়াজ দিয়ে বোঝান তো দেখি, আরো জোরে। এমন ভাবে ঠিক বলবেন যেন ডিআইজি হারুনের মতো নতুন মুনাফিকদের অন্তরে কম্পন তৈরি হয়। ঠিক না বা ঠিক? ভয় পান কেন? মুনাফিকের পরিচয় যদি বাংলাদেশে চান, তাহলে আপনারা জাফর ইকবালের দিকে তাকান। মুনাফিকের পরিচয় যদি আপনারা চান, তাহলে ডিআইজি হারুনের দিকে তাকাইলে হয়। পরিষ্কার বলছি, মাথার তাজ, মাথার মুকুট আল্লামা মামুনুল হককে বলছি, নতুন কোন ডিআইজি হারুন যদি আপনার দরবারে এসে তালাবন্দি করে মার দেওয়া হবে, তালাবন্দি করে মার দেওয়া হবে। নতুন কোন ডিআইজি হারুন তৈরি হতে দিব না, নতুন কোন জাফর ইকবাল তৈরি হতে দিব না, নতুন ভাবে কোন আসাদুজ্জামান কামাল বাংলাদেশে আর তৈরি হতে পারবে না। যদি এই প্রতিবাদ করতে গিয়ে জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত উঠান। আপনাদের আওয়াজ দেখে আমার আর আওয়াজ বাইর হচ্ছে না, আমি আর আওয়াজ করবো না। আপনারা ঠিক বলতেও রাজি না। প্রিয় ভাইয়েরা আমার নবী মসজিদে নববীতে বসান, হঠাৎ করে জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া ইন্তেকাল করেছে, জানাজার নামাজটা আপনাকেই পড়াইতে হবে। আমার নবী বলেন, ও জিব্রাইল,
মা বিয়ার বাসা হলো আমার থেকে প্রায় 60 থেকে 70 কিলো দূরে। এত দূর পর্যন্ত গিয়ে আমি জানাজার নামাজটা পড়াইতে পারবো না, কারণ তৎকালীন সময়ে বিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার, এমনকি প্রাইভেট কারের ব্যবস্থা ছিল না। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজটা আপনাকেই পড়াইতে হবে। আমার নবী বলেন, আমি পারবো না, আমার হাতে সময় নাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়ার জন্য 60 কিলো 70 কিলো পাড়ি দেওয়া লাগবে না, আমি আমার নূরের পাখা দ্বারা জমিনের উপরে একটা আঘাত করব, আপনি চোখ খুলে দেখবেন আপনার সাহাবী মা বিয়ার লাশ আপনার সামনে হাজির। জিব্রাইল নূরের পাখা দ্বারা জমিনের উপরে আঘাত করেছে, মা বিয়ার লাশটার সামনে হাজির হয়ে গিয়েছে। নবীজির জানাজার ইমামতিতে তাকে দাফন করা হয়েছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, মা বিয়ার এত সম্মান এবং মর্যাদার পিছনে কি কারণ আমার একটু খুলে বলো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ নয়, একটি মাত্র কারণ, আপনার প্রিয় সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া প্রতিদিন সকাল বিকাল সূরা ইখলাস তেলাওয়াত করে। প্রতিদিন সকাল বিকাল সূরা ইখলাস তেলাওয়াত করে। প্রিয় ভাইয়েরা আমার, আমি কোন সূরা পড়েছি? সূরা মুমিনুন, মুমিনের পরিচয়। আমি আপনাদেরকে ইমানদারের কিছু নিদর্শন দিলাম, মুনাফিকদেরও কিছু নিদর্শন দিলাম। রয়ে গেছে মুশরিক। মুশরিকটি বলবো না শেষ করে দিব? কারা কারা রাজি আছেন? 2 হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক, হাত নামান। মুনাফিক আলোচনা মোটামুটি একটু আপনাদেরকে উদাহরণ দিলাম। মুশরিক কারা? আমাদের বাংলাদেশে কিছু মুশরিক আছে যারা পরিচয় দেয় মুমিনের। স্পষ্ট যারা মুশরিকের পরিচয় দেয় তাদেরকে স্পষ্ট চেনা যায়, কিন্তু পরিচয় দেয় মুমিনের, আসলে তারা মুমিন নয়, টাটকা কাফের। নাম্বার 1, ইসলামের কোন আয়াতকে, কোন বিধানকে, আল্লাহর কালামের কোন আয়াতকে অস্বীকার করলে, বিশ্বনবীর কোন হাদিসকে অস্বীকার করলে, ইসলামকে তিরস্কার ভৎসনা করলে, ওই লোকটা লেবাস যাই হোক না কেন, মুখে দাড়ি থাকুক, গায়ে পাঞ্জাবি পরুক, আর যাই হোক, মুমিন হতে পারে না। আমাদের নোয়াখালীর জমিনে একটা দরবার অথবা একটা আস্তানা আছে হিজবুত তাওহীদ নামে। সে বলে সে বড় মুমিন, বড় ইমানদার, বড় ইমাম, কিন্তু পরিষ্কার বলছি ছয়ানের মুসলমান, বাংলাদেশের কাফেরদেরকে যদি বিবেচনা করা হয়, ওজনে মাপ দেওয়া হয়, পরিষ্কার যারা কাফের রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের চেয়ে বড় কাফের এই হিজবুত তাওহীদের সন্ত্রাস সেলিম। ঠিক না বেটে? তার থেকে বড় কাফের আর নাই। কেন সে এত বড় আস্তানা করে? নোয়াখালীর জমিনে আলেমদের শহর, কোরআনওয়ালাদের শহর, ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয় মানুষদের শহরে কি করে সে এত বড় স্পর্ধা এবং বাহাদুরির সাথে বসবাস করে, আমার ভাবতে অবাক লাগে। পরিষ্কার বলছি, কুখ্যাত সেলিমকে বলছি, আমরা এতদিন পর্যন্ত নমনীয়তার সাথে তোমাকে একটু টাচ দিয়ে দেখেছি, দেখি তুমি কি করো। ইসলামের বিধান, নামাজকে যারা অস্বীকার করে, ইসলামের বিধান, পর্দাকে যারা মানে না, নারী এবং পুরুষকে যারা একসাথ করে জেনার আস্তানা বানিয়েছে, এই কুখ্যাত সেলিমের আস্তানা, জেনার আস্তানা, সন্ত্রাসীর আস্তানা, এই কুখ্যাত সেলিমের এই আস্তানাকে ভেঙে দেওয়ার জন্য জান দিতে হলে জান দিব, মাল দিতে হলে মাল দিব। এরপরেও সেলিমের আস্তানা নোয়াখালীতে টিকতে দেব না, দেব না, দিতে পারি না। কোরআন এমন কিতাব, যেই কিতাব শুধু খতম পড়ার জন্য আল্লাহ নাজিল করে নাই। এই কিতাব আল্লাহ নাজিল করেছেন আইনের কিতাব, এই কিতাব সমাজ ব্যবস্থার কিতাব, এই কিতাব বিচার করার কিতাব, এই কিতাব সংসদে রাষ্ট্র পরিচালনার কিতাব। এই পৃথিবীতে বিশ্ব নবী রাষ্ট্র পরিচালনা করেছেন
কোরআন দিয়ে ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন দিয়ে আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন দিয়ে তোমাদের মতো মন্ত্র তন্ত্র দিয়ে প্রিয় নবী রাষ্ট্র চালায় নাই। কোরআনওয়ালাদেরকে দিয়ে দেখো, শুধু বাংলাদেশ নয়, পৃথিবী চালাইতে পারে, জাতিসংঘ পরিচালনা করতে পারবে। শুধু রাষ্ট্র বাংলাদেশ বলো আমাদেরকে, কোরআনওয়ালাদেরকে দিয়ে দেখো। কোরআন এমন কিতাব, শুধু ছোট্ট বাংলাদেশ নয়, পৃথিবী চালানো যায় এমন কিতাব। এই কিতাব দিয়ে পৃথিবী চালানো যাবে এমন কয়েক হাজার পৃথিবী কোরআনের একটি সূরা দিয়ে পরিচালনা করা যায়। আমরা গোটা কোরআন পড়েছি, কোরআন পড়াই। আমাদেরকে ভয় দেখাও তোমরা, আমাদেরকে বলো কিভাবে রাষ্ট্র চালাবে। বিশ্বনবীর রাষ্ট্র পরিচালনার ইতিহাস পড়ো, হযরত ওমরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস পড়ো, আবু বকরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস পড়ো, ওমর এবং আলী উসমানের রাষ্ট্র পরিচালনার ইতিহাস পড়ো। তারপরে আমাদেরকে বলবা কিভাবে রাষ্ট্র চালাবো। আমরা তোমাদের মতো পারবো না, সেটা ঠিক, কারণ আমাদের মধ্যে আসাদুজ্জামান কামালও নাই, ডিআইজি হারুনের মতো বাটপারও নাই। আমাদের মাঝে আছে আল্লামা সাঈদীর মতো পরিষ্কার মানুষ, আমাদের মাঝে আছে জামাতের আমির শফিকুর রহমানের মতো প্রেস ইমেজের মানুষ রয়েছে। আমরা তোমাদের মতো ধোঁকাবাজ দিয়ে রাষ্ট্র চালাই না, রাষ্ট্র চালাবো না। আমাদেরকে দিয়ে দেখো, বাংলাদেশ হবে শান্তির রাষ্ট্র। তোমরা সকলে নিরাপদে থাকবা, সকলেই থাকতে পারবা। কোরআনওয়ালাদের হাতে যদি ক্ষমতা যায়, তাহলে এদেশের সব শ্রেণীর মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। আর তোমাদের হাতে যদি রাষ্ট্র যায়, মায়ের হাত থেকে মেয়েকে নিয়ে খুন করা হবে, জিজ্ঞাসা করলে বলবো ও তো ছাত্রলীগ। কিছু বলা যাবে না, কারণ হে ছাত্রলীগ। আমাদের মাঝে এমন ছাত্রলীগ নাই, আমাদের মাঝে আছে রাষ্ট্রপ্রেমিক, দিন প্রেমিক, ধর্মপ্রেমিক, কোরআন প্রেমিক আমাদের মাঝে আছে। চোর বাটপা দিয়ে রাষ্ট্র পরিচালনা আমরা করব না। প্রিয় ভাইরা আমার, কোরআন হলো বিজ্ঞানের কিতাব, কোরআন হলো ফিজিক্সের কিতাব, কোরআন কসমোলজির কিতাব, কোরআন জিওলজির কিতাব, কোরআন বায়োলজির কিতাব, কোরআন দর্শনের কিতাব, কোরআন ভূগোলের কিতাব, কোরআন ইতিহাসের কিতাব। তোমরা যারা আজকে বিজ্ঞান 2 কলম পড়ে জাফর ইকবালের মতো নাস্তিক বেঈমান নারীদেরকে রসগোল্লা বলো, পরিষ্কার বলছি, আমাদের সাথে বসো, কোরআন শিখো, বিজ্ঞান শিখো, দর্শন শিখো, কসমোলজি বুঝো, জিওলজি বুঝো, ফিজিক্স বুঝো, তারপরে কথা বলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকো। আগামী দিনে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার করা হবে, নাস্তিককে বের করে নতুন ব্যক্তিগুলিকে জায়গা দেওয়া হবে। যারা রাষ্ট্রপ্রেম হবে, যাদের অন্তরে রাষ্ট্রপ্রেম থাকবে, ছাত্রদেরকে রাষ্ট্রপ্রেমিক বানাবে। আমরা এক পরিষ্কার করে দিব, আগাছা বেড়ে গেছে এই বাংলাদেশে। প্রিয় ভাইরা আমার, কোরআন এমন কিতাব, যেই কিতাবের দিকে শুধুমাত্র তাকিয়ে হাজার হাজার বেঈমান মুসলমান হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী ইসলাম গ্রহণের পূর্বে উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়ে গেছেন। সকল মানুষ জিজ্ঞাসা করে, হে ওমর কোথায় যাও? ওমরে ফারুক বলে, মুহাম্মদ আরবীর দেহ থেকে মাথাকে আলাদা করার জন্য আমরা রওনা হয়ে গেলাম। সব মানুষগুলি বলে, হে ওমর, যার মাথা দেহ থেকে আলাদা করার জন্য রওনা হয়েছ, তার কাছে, তার হাতে হাত রেখে তোমার আপন বোন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রওনা হয়ে গেলেন বোনের বাসায়। দরজায় টক টক করে আওয়াজ দিলেন, বোন আমার, দরজা খুলে দাও। বোন দরজা খুলে দিয়েছে। বলে, তুমি কি পড়ো? চামড়ার উপরে লেখা ছিল,
আল্লাহর কালামের সূরা তহার 5টি আয়াত, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরে ফারুক তাকিয়ে দেখলেন মক্কা জমিনে হায়ার এডুকেটেড 17 জন উচ্চ শিক্ষিত ছিল, এর মাঝে প্রথম এবং প্রধান ছিলেন হযরতে ওমরে ফারুক। দেখেই বলে, ও বোন, এত সুন্দর কথা দুনিয়ার কোনো মানুষের নয়, আমি সাক্ষী দিলাম এই কথাটা আসমানের মালিক মহান আল্লাহর ছাড়া কারো হতে পারে না। এটা আল্লাহ ছাড়া কারো কথা হতে পারে না। বিশ্ব নবীর দরবারে গেলেন, কালিমা পড়ে ঈমান ইসলাম গ্রহণ করলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআন হলো পৃথিবীর এমন কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যার থেকে শ্রেষ্ঠ সুন্দর কোনো কিতাব হতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ ব্যবস্থার জন্য, আইন ব্যবস্থার জন্য কোরআনের থেকে সুন্দর দ্বিতীয় কোনো কিতাব নাই। তাই দুনিয়ার মানুষেরা যদি শান্তি চাও, মুক্তি চাও, কোরআন এবং কোরআনওয়ালাদের পথে ফিরে আসো। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমার আলোচনা ছিল মুমিন, মুনাফিক, কাফের। আমি 3টা প্রমাণ দিয়া আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আগামী দিন যেন কোরআনওয়ালাদের দিন হয়, আগামীর সংসদ যেন কোরআনওয়ালাদের সংসদ হয়। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুক। আমাদের উস্তাদ শমতুল্লাহ আলেম আজকের প্রধান মেহমান এসে গেছেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।